ভারতের সংবিধান রক্ষা ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষার দাবিতে কলকাতার রানী রাসমণি রোডে শনিবার দুপুর 2টো নাগাদ অনুষ্ঠিত হল সহস্র কণ্ঠে সংবিধান পাঠের কর্মসূচি। এই উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ প্রদেশ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব ও কর্মীরা। সভা মঞ্চ থেকে কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে সংবিধানের একাধিক বিধি লঙ্ঘিত হচ্ছে। আরএসএস বিজেপি সরকারের বিরুদ্ধে সংবিধান বিরোধী নীতির মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার খর্ব করার অভিযোগ তোলা হয়। বক্তারা বলেন, দেশ জুড়ে বিভাজনের রাজনীতি চালিয়ে ভারতের বহুত্ববাদী চরিত্রকে ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, কোথাও গীতা পাঠ হচ্ছে লক্ষ্যকণ্ঠে, কোথাও আবার মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, কিন্তু কংগ্রেসের দিক থেকে আজ সংবিধান পাঠ হবে। কি নিয়ে কি বলবেন এই বিষয়ে? দেখুন, মন্দির মসজিদে কোনো অন্যায় নেই। আমি হিন্দু, আমি মন্দিরে যাও, মুসলমান তার ইসলাম ধর্ম পালন করবেন, কোরআন পড়বেন, আমি গীতা পড়ব, এতে নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে যারা ধর্মকে কেন্দ্র করে, মনুষ্যত্বকে কেন্দ্র করে, মানুষকে কেন্দ্র করে বিভাজন করে, টুকরো টুকরো করে ভেঙে রাজনৈতিক ফয়দা তোলার জন্যে রাজনীতি করে বেড়াচ্ছেন এবং কেউ শয়তানের রূপ ধারণ করে ঘুরে বেড়াবে রাস্তায়, এটা হতে পারে না। আমরা খুব পরিষ্কার করে বলছি একটা কথা, শুভঙ্কর সরকারের নেতৃত্বে, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, গোলাম আহমেদ মীরের নেতৃত্বে আজকে আমরা শত সহস্র কণ্ঠে সংবিধানের প্রস্তাবনা পাঠ করব, যে সংবিধান আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শেখায়, লড়াই করতে শেখায় এবং প্রতিবাদ করতে শেখায়। রাহুল গান্ধী বারে বারে করে দেখিয়েছেন এবং আমরা সেই পথ ধরেই হিন্দু, মুসলমান, শিখ, ইসাই দেখবেন আজকে সবাই একসাথে একই মঞ্চে সংবিধান এর যে প্রস্তাবনা সেটা পড়বেন এবং আমরা গর্ববোধ করি আমাদের দেশের সংবিধানকে নিয়ে, মানুষকে নিয়ে, এবং যারা ধর্মের বিভাজনে রাজনীতি করেন তাদের একটা ছি জানাই আমরা। ইডি সিবিআইকে ব্যবহার করে যেরকমভাবে বিরোধীদের কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন না, এদের কাছে ইডি আছে, সিবিআই আছে, চোর জোচ্চোর আছে। আমাদের কাছে দেশের মানুষ আছে, সংবিধান আছে। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই একটা ছাতার তলায় নেমে আমরা মানুষের কথা হিসেবে, মানুষের যে ইচ্ছে, সেই ইচ্ছেকে সঙ্গে নিয়ে মানুষের যে প্রত্যেক দিনের যে চাহিদাকে প্রত্যেক দিন খর্ব করা হচ্ছে, তার আওয়াজ হয়ে উঠে আমরা রাস্তায় নেমে আন্দোলন করি। এটাই জাতীয় কংগ্রেস। আজকে বঙ্গ সফরে নরেন্দ্র মোদী আসছেন, কি বলবেন? শীতকাল পড়েছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে জয়নগরে মোয়া খাবেন, ভোট পাখি হয়ে উড়ে যাবেন, বড় বড় জ্ঞান দেবেন, চলে যাবেন। 100 দিনের টাকা আটকে রাখবেন, মানুষের কর্মসংস্থান হবে না, প্রত্যেকটা মানুষ ভুগবে, নারী সুরক্ষায় অবহেলিত হবে। ইডি সিবিআই পশ্চিমবঙ্গে তৃণমূলের ফান্টাল হয়ে কাজ করবে এবং তৃণমূলের হয়ে নেতৃত্ব দেবেন সিবিআই। এটাই পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, আর চোরেরা ঘুরে বেড়াবে। একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে যেখানে নরেন্দ্র মোদী আসছেন তাহিরপুরে, সেখানে মতুয়াদের নামই মূলত বাদ গেছে, কি বলবেন? দেখুন, মতুয়াদের এক প্রকার যাকে বলে টুপি পরানো হয়েছে। এটা কে পরিয়েছে? বিজেপি। কখনো এনআরসি, কখনো সিএ। মতুয়ারা সেই জন্যে আজকে একাট্টা হয়ে এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আওয়াজ তুলছে, প্রতিবাদ করছে এবং জাতীয় কংগ্রেসের সঙ্গে আসছে এবং এই বিজেপির পাল্লায় যারা যারা পড়বে তারাই টুপি খাবে। 2021-এও নরেন্দ্র মোদী এসেছিলেন, কিন্তু ভোটে ফলাফল হয়নি, বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন। 2026-এর আগেও একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। তখনও ঝাঁটা মেরে দাঁড়িয়েছিল, এখনও ঝাঁটা মেরে দাঁড়াবে আবার কি।